দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের অত্যন্ত সুখবর। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা ক্ষেত মজুরের জন্য আবেদন করেছিলেন, ক্ষেত মজুর এবং কৃষক বন্ধু প্রকল্পে দুই প্রকল্পে কিন্তু টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। স্ট্যাটাস পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যে সমস্ত ব্যক্তিরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান এবং যারা ক্ষেত মজুরের জন্য আপনারা আবেদন করেছিলেন দুয়ারে সরকারে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু খুব সুখবর রয়েছে। আপনাদের এখানে অ্যাপ্রুভ বা রেজিস্ট্রেশন যদি অপশন থাকে ক্ষেত মজুরের ক্ষেত্রে এবং কৃষক বন্ধু প্রকল্পে যদি অ্যাপ্রুভ থাকে, তাহলে জানবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার শীঘ্রই আপনার ঢুকতে চলেছে। তো কবে কি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, এছাড়া ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে আপনাদের ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। ফার্স্টে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য সরাসরি আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম বাজারে চলে আসবেন, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন কৃষক বন্ধু। যখন কৃষক বন্ধু আপনারা লিখে দেবেন, সরাসরি কিন্তু সেই সাইডে আপনারা আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে কৃষক বন্ধু, সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন, সরাসরি কিন্তু কৃষক বন্ধু সাইডে আপনারা কিন্তু আসতে পারবেন। স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, উপর তোলার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত অপশান কিন্তু রয়েছে। এছাড়া এখানে রয়েছে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা এসে সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাবেন সিলেক্ট অপশান কিন্তু এখানে রয়েছে এবং এখানে আইডি কার্ড নাম্বার রয়েছে। এছাড়া এখানে রয়েছে আই এম নট এ রোবট অপশান রয়েছে এবং সার্চ অপশান রয়েছে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে যে সিলেক্ট অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি অপশানগুলো রয়েছে। তো আপনি কিসের মাধ্যমে চেক করতে চান, তো যেটা আপনার কাছে রয়েছে সেটির মাধ্যমে যদি চেক করতে চান, সেই জায়গায় কিন্তু আপনার এসে এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। ধরুন মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করতে চাই, তো মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে তো সেই জায়গায় আসবেন, এখানে টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে আইডি কার্ড নাম্বার অপশান রয়েছে অর্থাৎ মোবাইল নাম্বারটা এই জায়গায় কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। এখানে যখন বসিয়ে দেবেন, এরপর আপনার সার্চ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। তো এখানে দেখুন, যখন মোবাইল নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম, সরাসরি কিন্তু এখানে সে অপশানটা ওপেন হয়ে গিয়েছে। এখানে একিডি আইডি নাম্বার, কেবিডি আইডি নাম্বার পাবেন, ভোটার যেটা কার্ড সেই নাম্বার পাবেন, আধার কার্ড দেওয়া রয়েছে কিনা সেটি আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। ফার্মার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এছাড়া আপনার কত শতক বা কত পরিমাণ আপনার জমি কিন্তু দেওয়া রয়েছে সেই পরিমাণটা কিন্তু এখানে শো করবে। এরপর দেখুন স্ট্যাটাস অপশানের কাছে কিন্তু অ্যাপ্রুভ অপশান কিন্তু চলে এসেছে। এখানে যদি আপনার এরকম অপশান থাকতো যে ডিলেট ফার্মার, তাহলে কিন্তু আপনি টাকা পেতেন না। এখানে ডিলেট ফার্মার রয়েছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু টাকা পাবে না। এখানে বাদবাকি অপশানগুলো অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ অপশান কিন্তু চলে এসেছে। এরপর কিন্তু দ্বিতীয় ধাপ আসবে, সেটা আসবে আপনাকে এখানে ট্রানজ্যাকশান যে স্ট্যাটাস রয়েছে এখানে অপশানে, এই ঘরগুলোতে কিন্তু এখানে ট্রানজ্যাকশান সাকসেসফুল কিন্তু অপশান কিন্তু চলে আসবে। এরপর আপনারা জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, অর্থাৎ আপনার সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে। যদি অ্যাপ্রুভ অপশান থাকে তাহলে জানবেন যে সমস্ত কিছু আপনার সঠিক রয়েছে, এবার টাকার ঢোকার কিন্তু অপেক্ষা কিন্তু রয়েছে। এরপর আপনার ক্ষেত মজুর পর্যায়ে যদি আপনি জমা করেছেন বা ক্ষেত মজুরের জন্য অ্যাপ্লিকেশান করেছেন দুয়ারে সরকারে, সেটি আপনি কিভাবে চেক করবেন আপনার কি অপশান রয়েছে। তো চলুন সেটি দেখার জন্য সরাসরি আপনি কি করবেন, মোবাইলে ক্রোম ওপেন করবেন, এই সার্চ বারে যাবেন, এইখানে লিখবেন মাটির কথা। তো ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে মাটির কথা, যখন লিখলেন এখানে দেখো অপশান যে মাটির কথা হোম অপশান রয়েছে। তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এরপর একটুকু ওয়েট করবেন, সাইডটা আবার কিন্তু ওপেন হবে। এরপর কি করবেন, স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপর তোলার পর আপনাকে নিচের দিকে আসবেন, নিচের দিকে বিভিন্ন অপশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসুন, নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে ক্ষেত মজুর অপশান থাকবে বা মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু, অনলাইন লাইসেন্স সিস্টেম অপশান রয়েছে, ফসলের সমস্যা সমাধান, বাংলা শস্যবীমা রয়েছে এবং মাটির কৃষকের তো কথা অ্যাপ রয়েছে, ক্ষেত মজুর সহায়তা প্রকল্প এখানে অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সাইডে কিন্তু আবার ওপেন হবে, একটুকু ওয়েট করবেন। এরপর দেখতে পাবেন এখানে আপনার স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প নতুন অপশান কিন্তু এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস অপশান রয়েছে, এখানে অপশান কিন্তু রয়েছে। তো এখানে আপনারা আসার পর এখানে কিন্তু আপনাদের আসতে হবে নো ইয়ার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি জানতে চান, তো সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এরপর আপনি যে আবেদন করেছেন ক্ষেত মজুর দুয়ারে সরকারে, সেখানে আপনি কি দিয়েছেন
আধার নাম্বার যদি আধার কার্ড যে দিয়েছেন বা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া থাকে, আপনাকে যে স্লিপটা রয়েছে স্লিপের নাম্বারটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তো মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি এখানে কি আসছে। তো দেখুন এখানে অপশান রয়েছে নো রেকর্ড ফান্ড, অর্থাৎ ইনি জমা করেছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু নো রেকর্ড ফান্ড কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এরকম অপশান আসলে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে, তার ইনি আবেদন করেছেন সেগুলো এখনও পর্যন্ত হয়তো কোনো অনলাইনে কিন্তু চাপানো হয়নি, সেই জন্য কিন্তু এই অপশানটা কিন্তু রয়েছে। যখনই দেখবেন যে অনলাইনে উঠে গিয়েছে তখন কিন্তু এই অপশানটা কিন্তু থাকবে না, আপনাদের অ্যাপ্রুভ অপশান কিন্তু চলে আসবে। যখন অ্যাপ্রুভ অপশান আসবে তখন জানতে পারবেন যে ক্ষেত মজুর প্রকল্পে কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। অর্থাৎ আপনাকে কিন্তু কিছুদিন এখনও ওয়েট করতে হবে, যে সমস্ত ব্যক্তির নো রেকর্ড ফান্ড কিন্তু অপশান কিন্তু এসেছে। এরপর আপনাদের সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কবে কি ঢুকবে, এটা মার্চ মাস চলছে, মার্চ মাসে চলছে এই কারণে কিন্তু এই মার্চ মাসে আপনারা হয়তো আপনাদের শেষ দিকে না এপ্রিলের প্রথম দিকে কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে, অর্থাৎ অ্যাপ্রুভ অপশান কিন্তু চলে এসেছে। এবার আপনাদের ওয়েট করতে হবে না। তো বন্ধুরা আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন। যদি ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস